হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেছিলেন, তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ বলা হয়। দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি এই উপাধি পেয়েছিলেন। জীবনের শুরুতেই ইব্রাহিম আলাইহিসসালাম বেড়ে উঠেছিলেন খোদাদ্রোহী পৌত্তলিক পরিবেশে। তিনি যেই পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহ বিমুখ, কিন্তু শৈশব থেকেই এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, সমাজ পরিবেশের বিরুদ্ধে গিয়ে তিনি তাওহীদের সন্ধান পেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকজন এক মেলায় যান। এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সম্প্রদায়ের লোকজন ফিরে এসে মূর্তিগুলোকে ভাঙা দেখতে পেয়ে তারা রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের ওপর ছেড়ে দেন। নমরুদ তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিলে বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয় ইব্রাহিম আলাইহিসসালামকে। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য প্রশান্তির জায়গায় পরিণত হলো। এরপরই এখান থেকে মুক্তি লাভ করে পরিবার নিয়ে হিজরত করেন ইব্রাহিম আলাইহিসসালাম। পরিবারকে নির্জন মরুতে রেখে আসার নির্দেশ দেন আল্লাহ তাআলা। নির্জন অঞ্চলে পরিবারকে রেখে আসার সময় আল্লাহ তাআলার কাছে মক্কা নগরীর জন্য দোয়া করেন তিনি। সেই দোয়ায় এই নগরীর বাসিন্দাদের জন্য শান্তি, প্রশান্তি, নিরাপত্তা, সুখ, সমৃদ্ধি কামনা করেন তিনি। মক্কা নগরী নিয়ে তার দোয়াটি সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার 126 নম্বর আয়াতে। দোয়াটি হলো, হে আমার প্রতিপালক, এটাকে এক নিরাপদ নগর বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফলের রিজিক দান করো। আল্লাহ বললেন, এবং যে ব্যক্তি কুফর অবলম্বন করবে তাকেও আমি কিছু কালের জন্য জীবন ভোগের সুযোগ দেব, কিন্তু তারপর তাকে হিচড়ে নিয়ে যাব জাহান্নামের শাস্তির দিকে, এবং তা নিকৃষ্টতম ঠিকানা। তানজিদে ইসলাম, কালবেলা।